সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি জানি এখন তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা ব্যস্ত আছো। প্রত্যেকের হাতে হাতে অ্যাসাইনমেন্ট পৌঁছে গেছে, কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলোর উত্তর সঠিকভাবে লিখতে হলে পাঠ্য বই সম্পর্কে তোমাদের ভালো অভিজ্ঞতা থাকতে হবে। সবাই অ্যাসাইনমেন্টগুলোর উত্তর করার জন্য তোমাদের পাঠ্য বইটা খুব ভালোভাবে পড়বে। পাঠ্য বইটা ভালোভাবে পড়লে তোমাদের দুইটা কাজে লাগবে, অ্যাসাইনমেন্টে সুন্দর হবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে। আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে সপ্তম অধ্যায় জ্যামিতি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। যে প্রমাণ করো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। কিভাবে আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ হয় এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান প্রমাণ করতে হলে আমাদের যে যে বিষয়গুলো জানতে হবে তা হলো সমান্তরাল রেখা কাকে বলে, একান্তর কোণ কাকে বলে এবং অনুরূপ কোণ কাকে বলে। আমি আবার বলছি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান প্রমাণ করতে হলে আমাদের যে যে বিষয়গুলো জানতে হবে তা হলো সমান্তরাল সরল রেখা কাকে বলে, কিনা কয় একান্তর কোণ কাকে বলে এবং অনুরূপ কোণ কাকে বলে। আগে আমরা একান্তর কোণগুলা এবং অনুরূপ কোণগুলা এবং সমান্তরাল রেখা কাকে বলে একটু জেনে নেই। সমান্তরাল রেখা হলো যদি দুটি রেখা সব দিক দিয়ে সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তখন এই দুটি রেখা একটি একটা সমান্তরাল রেখা। আর এই সমান্তরাল রেখাকে যদি কোনো ছেদক, তো মনে করি এ বি এবং সি ডি দুটি সমান্তরাল রেখা, এই দুটি সমান্তরাল রেখাকে ছেদ করলো এই ফি কিউ রেখা। এই দুটি সমান্তরাল রেখাকে ছেদ করলো ফি কিউ রেখা। এখন এই ফি কিউ রেখা সমান্তরাল রেখাদের অভ্যন্তরে ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন করে, সমান্তরাল রেখাদের অভ্যন্তরে ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ তৈরি করে তাদের নাম হলো একান্তর কোণ। আর এই ছেদকের একই পাশে, সমান্তরাল রেখাদের একই পাশে আমি আবার বলছি, ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখাদের একই পাশে যে দুটি কোণ উৎপন্ন করে তাদেরকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে আমরা সমান্তরাল সরলরেখা কাকে বলে, একান্তর কোণ কাকে বলে এবং এই অনুরূপ কোণ কাকে বলে জানলাম। এবং যদি কোনো সমান্তরাল সরলরেখাকে কোনো ছেদক ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে দুটি একান্তর কোণ উৎপন্ন হয় তাদের পরিমাণ কিন্তু সমান হয়। যদি কোনো সমান্তরাল দুটি রেখাকে কোনো ছেদক ছেদ করে তাহলে ছেদকের বিপরীত পাশে যে দুইটি একান্তর কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয়। যেমন এই কোণ অ্যাঙ্গেল এ এখানে দিলাম আমি কিউ এস, এ এস কিউ এই কোণ এবং ডি টি এস বা এস টি এস এই কোণ দুইটি সমান হবে। তাহলে আমরা জানলাম একান্তর কোণ, অনুরূপ কোণ এবং সমান্তরাল রেখা। এখন আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করব। আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেই। ত্রিভুজটা আমি এই পাশে আঁকলাম। এই ত্রিভুজের 3টি কোণ, একটা এ, একটা বি, একটা সি। এখন এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করব। তাহলে আমি দেখতে পারি, মনে করি এ বি সি একটি ত্রিভুজ।
প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান 2 সমকোণ। এর নাম বিশেষ নির্বাচন। আমরা কোন উপপাদ্যকে প্রমাণ করব 3টা ধাপে। প্রথম ধাপ হবে বিশেষ নির্বাচন, দ্বিতীয় ধাপ হবে অঙ্কন, তৃতীয় ধাপ হবে প্রমাণ। কোন উপপাদ্যকে প্রমাণ করতে হবে 3টা ধাপে। প্রথম ধাপ হবে বিশেষ নির্বাচন, দ্বিতীয় ধাপ হবে অঙ্কন, তৃতীয় ধাপ হলো প্রমাণ। এখন আমরা ডাকলাম, প্রথমে আমি বিশেষ নির্বাচন লিখব। তাহলে বিশেষ নির্বাচন যে মনে করি এবিসি একটি ত্রিভুজ, মনে করি এবিসি একটি ত্রিভুজ। এর প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান 2 সমকোণ, আমি ত্রিভুজটাকে সরিয়ে নেই, সমান 2 সমকোণ। এ বি সি। এখন আমার প্রথম ধাপ শেষ। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বিএসি এই কোণ, অ্যাঙ্গেল এবিসি এই কোণ, অ্যাঙ্গেল এসিবি এই কোণ। আমি এ কোণকে 1 ধরলাম, বি কোণকে 2 ধরলাম, সি কোণকে 3 ধরলাম। এখন অঙ্কন দিব, অঙ্কন এই বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি রেখা সমান্তরাল করে সি রেখা আঁকি। আমি আবার অঙ্কনের বিবরণ দেই যে বি রেখা সমান্তরাল করে সি রেখা আঁকি এবং বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। গেল অঙ্কন। এবার আমাদের প্রমাণ। অঙ্কন লিখে নেই, বি এ সমান্তরাল সিই রেখা আঁকি এবং বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, আঁকি এবং বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি। গেল আমার প্রথম ধাপ বিশেষ নির্বাচন এবং দ্বিতীয় ধাপ অঙ্কন। এবার প্রমাণ। প্রমাণে আমরা দেখলাম এই বি এ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক। বি এ সমান্তরাল সিই এবং এসি তাদের ছেদক। এসি ছেদক বিএ কে এবং সি কে এ বিন্দুতে এবং সি বিন্দুতে ছেদ করছে। তো এই এ বিন্দুতে এ কোণ আর সি বিন্দুতে যে কোণ তুলেছে এইটা আমরা এই কোণের জায়গায় এখানে 1, আমরা বিএসি কোণটাকে 1 দিছি এবং এই কোণের একান্তর কোণ হলো এসি, এটা 1। তাহলে এখন বিএ সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক। তো ছেদকের বিপরীত পাশে যে দুইটা কোণ এগুলা হলো একান্তর কোণ। তো এগুলা যদি বি এবং সি সমান্তরাল হয় তাহলে এই এ কোণ এবং এই সি কোণ মানে অ্যাঙ্গেল বিএসি কোণ এবং এসি কোণ সমান হবে। এখন আমরা লিখতে পারি অতএব ছেদক, অতএব অ্যাঙ্গেল এই বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিই
তারা কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ। এবার এসি ছেদকের দুই পাশে দুটি একান্তর কোণ। এখন আবার বিএ সমান্তরাল সি এবং বিসিডি তাদের ছেদক। আবার এই বিএ সমান্তরাল সিই এবং সিই এবং বিসিডি তাদের ছেদক। এই বিসিডি তাদের ছেদক। তাহলে এই এ বি সি এবং ইসিডি অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইসিডি। যদি এই বি এবং সি এর ছেদক বিসি হয় তাহলে এই অ্যাঙ্গেল এবিসি এবং ইসিডি কোণ সমান, কারণ এই কোণ দুটি অনুরূপ কোণ। এই দুই কোণের সমান এই দুই কোণ। অর্থাৎ কেন তারা সমান? তারা অনুরূপ কোণ। অনুরূপ কোণ। এখন আমরা প্রথমটাকে দিলাম, এই সম্পর্কে দিলাম 1 নং সমীকরণ, আর এই সম্পর্কে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং যোগ করব। তো 1 নং যোগ 2 নং, এখন 1 নং যোগ 2 নং। 1 নং আছে অ্যাঙ্গেল বিএসি, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি। 2 নং আছে অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি। ডান পক্ষে আছে অ্যাঙ্গেল এসিই, অ্যাঙ্গেল এসিই এবং অ্যাঙ্গেল ইসিডি, অ্যাঙ্গেল এসিই এবং অ্যাঙ্গেল ইসিডি, অ্যাঙ্গেল ইসিডি। তাহলে আমরা এই পক্ষে পেলাম অ্যাঙ্গেল এসিই এবং ইসিডি। এই এসিই এবং ইসিডি একবারে লিখতে পারি আমরা একত্রে অ্যাঙ্গেল এসিডি, অর্থাৎ অ্যাঙ্গেল এসিডি। এই সমীকরণকে আমরা দিলাম 3 নং সমীকরণ। আমরা প্রথম দুটি সমীকরণ যোগ করে যে সমীকরণ পেলাম, এই সমীকরণকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন আমার প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল বিএসি। এই বিএসি আমার আছে, অ্যাঙ্গেল এবিসি আছে এবং অ্যাঙ্গেল এসিবি সমান 290, কিন্তু আমার এখানে এসিবি নেই। এখন যদি আমি এই দুই পাশে এসিবি যোগ করি তাহলে এখানে আমার 3টি গুণ, অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি পেয়ে যায়। এখন আমি দুই পক্ষে অ্যাঙ্গেল এসিবি যোগ করি, লিখব 3 নং এর উভয় পক্ষে অ্যাঙ্গেল এসিবি যোগ করে পাই কি পাই? অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। এবার ডান পক্ষে পেলাম অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি। আমরা একটু চিত্রের দিকে নজর দেই। অ্যাঙ্গেল এসিডি হইল এই কোণ, এই দুই কোণের সমষ্টি, আর অ্যাঙ্গেল এসিবি হইল এই কোণ। তাহলে একটি সরল রেখার মধ্যবর্তী জায়গায় যে কোণ উৎপন্ন করবে, বিসিডি একটি সরল রেখা, এখানে যে কোণ উৎপন্ন হইল এই কোণ একটি সরল কোণ। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিসিডি একটি সরল কোণ। অতএব অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিডি এবং এসিবি এর লিখতে পারি অ্যাঙ্গেল বিসিডি। লিখলাম আমরা এদিকে অ্যাঙ্গেল বিসিডি। তাহলে অ্যাঙ্গেল এসিডি, অ্যাঙ্গেল এসিবি, বিসিডি, অতএব অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান একটি সরল কোণ। তো সরল কোণ
তো একটি সরল কোণ সমান 180 ডিগ্রি মানে 2 সমকোণ, অতএব এটার পরিবর্তে রাখতে 2 সমকোণ। তো অতএব অ্যাঙ্গেল এসিডি আর অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল বিসিডি। তো বিসিডি কি সরল কোণ, এক সরল কোণ মানে 180 ডিগ্রি মানে 2 সমকোণ, অতএব অ্যাঙ্গেল এসিডি প্লাস এবং এসিবির মান 2 সমকোণ। এখন অ্যাঙ্গেল এসিডি আর প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান কি, এদিকে আছে অ্যাঙ্গেল বিএসি, এই বিএসি, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি। এখানে কয়টা কোণ, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। তো অ্যাঙ্গেল এসিডি প্লাস এসিবি যদি 2 সমকোণ হয় তাহলে এই 2 সমকোণের সমান এই অ্যাঙ্গেল বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি, তাহলে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস এসিবি 2 সমকোণ। অতএব আমরা লিখতে পারি, অতএব অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি সমান 2 সমকোণ, 2 সমকোণ। এবার প্রমাণ। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করতে আমাদের কি কি লাগে। প্রথমে আমরা এই বি এর সমান্তরাল সি আঁকলাম, তারপরে বিসি কে দ্বিবিভক্ত বহির্ভূত করলাম। বহির্ভূত করার পরে আমরা প্রমাণে গেলাম, লিখতে পারলাম যে যেহেতু বি এর সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক, তাই ছেদকের বিপরীত প্রান্তে দুটি একান্তর উৎপন্ন করছে, এই একান্তর কোণগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ বি এর সমান্তরাল সি এবং এসি তাদের ছেদক, সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু এসি, এই একটা সমীকরণ পেলাম। আবার বি এর সমান্তরাল সিই এবং বিসিডি তাদের ছেদক, যেহেতু বিসিডি তাদের ছেদক, এই ছেদকের বিপরীত পাশের দুটি কোণ, এই কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। যদি কোনো সমান্তরাল রেখাকে কোনো ছেদক ছেদ করে আর ছেদকের বিপরীত পাশে দুটি অনুরূপ কোণ উৎপন্ন হয়, তাদের পরিমাণ সমান হয়। অতএব অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি। আমরা দুটি সমীকরণ পেলাম। এখন এই দুটি সমীকরণ যোগ করে আমরা পেলাম অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিই এবং অ্যাঙ্গেল ইসিবি। এই এসিই এবং ইসিবির পরিমাণ আমরা একত্রে লিখতে পারি অ্যাঙ্গেল এসিবি। এখন এই 3 নং উপকক্ষে আমরা এসিবি যোগ করব, কারণ এদিকে আমাদের এসিবির অভাব ছিল। তো অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস এসিবি যোগ করে আমরা পেলাম অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি প্লাস এসিবি। এসিডি প্লাস এসিবি কে লেখা যায় আবার বিসিডি। তো বিসিডি কোনটা হলো একটি সরল কোণ, আমরা লিখতে পারি এসিডি প্লাস এসিবি ইকুয়াল টু একটি সরল কোণ। অর্থাৎ এক সরল কোণ মানে 2 সমকোণ, 2 সমকোণ লিখলাম। তাহলে আমরা 2 সমকোণ পেলাম কার মান, অ্যাঙ্গেল এসিডি প্লাস এসিবি। আবার অ্যাঙ্গেল এসিডি প্লাস এসিবি কার মান, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস এসিবি। যদি অ্যাঙ্গেল এসিডি প্লাস এসিবি 2 সমকোণ, সুতরাং অ্যাঙ্গেল বিএসি প্লাস এবিসি প্লাস এসিবি 2 সমকোণ হবে। এবার আমরা প্রমাণ করতে পারি। তোমরা একটু বইটা ভালো করে দেখলে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করা খুব সোজা হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।